বেশি অর্থনৈতিক কষ্টের দিন পার করছেন যারা প্রতি মাসে বেতন পেয়ে হিসাব মেলাতে গিয়ে হতাশ হন, যাদের সন্তানের পড়াশোনার খরচ, বাসা ভাড়া আর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম একসাথে সামলাতে গিয়ে রাতের ঘুম হারাম হয়ে যায়। তারা হলেন সরকারি চাকরির নিম্ন গ্রেডের কর্মচারীরা। দেশের মোট সরকারি কর্মচারীর একটি বড় অংশ এই নিম্ন গ্রেডে কর্মরত এবং তারাই সবচেয়ে বেশি অপেক্ষায় আছেন নবম জাতীয় পে স্কেলের জন্য। আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা আলোচনা করব নবম পে স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীরা ঠিক কতটুকু সুবিধা পাবেন, তাদের জীবনে এই পরিবর্তন কতটা প্রভাব ফেলবে এবং সরকার এই শ্রেণীর কর্মচারীদের জন্য কী ধরনের বিশেষ বিবেচনা রাখছে। নিম্ন গ্রেড বলতে সাধারণত দশম থেকে 20তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের বোঝানো হয়। এই গ্রেডগুলোতে রয়েছেন অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, ড্রাইভার, দপ্তরি, পিয়ন, নাইট গার্ড, মালি, সুইপার থেকে শুরু করে নিম্ন পদের হিসাবরক্ষক, টাইপিস্ট এবং আরও অনেক ধরনের পদ। এই পদগুলোতে কর্মরত মানুষগুলো প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত সরকারি দপ্তরের চাকা সচল রাখতে নিরলসভাবে কাজ করে যান, অথচ মাস শেষে তাদের হাতে যে বেতন আসে তা দিয়ে একটি মানবিক জীবনযাপন করা এই মুহূর্তে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বর্তমান অষ্টম পে স্কেলের 20তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন মাত্র 8,250 টাকা। সব মিলিয়ে মোট যা পান তাও 15 থেকে 17,000 টাকার বেশি নয়। এই টাকায় ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে সংসার চালানো মানে প্রতিদিন একটি যুদ্ধ করে বেঁচে থাকা। অনেকে বাধ্য হয়ে শহরের দূরবর্তী বস্তিতে বা বাড়িওয়ালার বাড়ির ছোট ঘরে থাকছেন, সন্তানকে সরকারি স্কুলে পড়াচ্ছেন এবং পরিবারের সবচেয়ে সাশ্রয়ী বাজার করছেন। এই বাস্তবতা পরিবর্তনের একমাত্র পথ হল নবম পে স্কেলে তাদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়া। পে কমিশন ও সরকারের নীতি নির্ধারণী মহল থেকে বারবার বলা হচ্ছে যে নবম পে স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীদের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও স্পষ্ট করে বলেছেন যে নতুন বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যম শ্রেণীর চাকুরিজীবীরা যেন সরাসরি এবং সবচেয়ে বেশি উপকৃত হন সেটি নিশ্চিত করাই তার সরকারের প্রধান লক্ষ্য। এই ঘোষণা নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে, কিন্তু প্রশ্ন হলো এই অগ্রাধিকার ঠিক কিভাবে প্রতিফলিত হবে এবং বাস্তবে তারা কতটা সুবিধা পাবেন। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করলে দেখা যায় নবম পে স্কেলে নিম্নতম মূল বেতন অর্থাৎ 20তম গ্রেডের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার প্রস্তাব রয়েছে। বর্তমানের 8,250 টাকা থেকে এটি কমপক্ষে 15 থেকে 17,000 টাকায় উন্নীত করার কথা আলোচনায় রয়েছে। এই বৃদ্ধির হার শতকরা হিসেবে প্রায় 80 থেকে 100 ভাগ, যা বাংলাদেশের পে স্কেলের